মাত্র 70 টাকায় চিকেন চপ, তাও আবার পুরা 1 প্লেট। মানে 1 প্লেট খাইলে যে কোনো একজনের পেট ভরে যাবে। প্লাস হচ্ছে 2টা আবার লুচিও ফ্রি আছে। 70 টাকায় এতগুলা পাওয়া যায়, আমি তো শুনেই দৌড়ে চলে গেছি। এটা হচ্ছে বিসমিল্লা কাবাব ঘর মনে হয়। তো আমরা বাসা থেকে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম, সন্ধ্যা বলতে রাতের দিকেই বের হয়েছিলাম। দেন আমরা বিমান মোড়ে গেছিলাম। বিমান মোড়ের থেকে অপোজিটেই, মানে এক সাইডে হচ্ছে বিমানটা দেখা যাচ্ছে, ঠিক তার অপোজিটে হচ্ছে অনেকগুলো হয়তো মানে ফাস্ট ফুডের দোকান বসে। কিন্তু বুঝলাম না এই জায়গায় এত কাদা কেন, বৃষ্টি হয়নি কিছু হয়নি। যাই হোক, তো অবশেষে আমরা পৌঁছে গেলাম, কিন্তু ওখানে এত ভিড় ছিল, লাইন ধরে পুরা মনে করেন যে নাহলেও 15 থেকে 20 মিনিটের মতো আমরা বসেছিলাম। তো ওখানে সুন্দর ভাজাভাজি হচ্ছিল, মুরগি, তারপর হচ্ছে গরুর মাংসের চাপ, টিকা গুলা কি কি জানি, মানে যা আর কি ভাজা ভুজা থাকে। প্লাস ওর সঙ্গে 2টা করে ওটা লুচি না কি বলে ওইটা পুরি, যাই হোক ওই 2টা আর কি সুন্দর ওখানকার যে মশলাপাতি থাকে ওগুলা দিয়ে আর কি ভালো মতো মাখায় দেয়। তো এখানে হচ্ছে মেইনলি এটা সিএনজি স্ট্যান্ড, মানে মাটি ডালির সিএনজি স্ট্যান্ড আর কি। এখানে সিএনজি গুলো থাকে, সিএনজির পিছনে হচ্ছে ওনার দোকান। এখানে আরো অনেকগুলো দোকান আছে, কিন্তু ওই দোকানটা বেশি পপুলার আর কি, মানে ওখানকার নাকি ওই চাপগুলো অনেক মজা খাইতে। ওখানে আবার বসার জন্য একটা বেঞ্চও ছিল, আমি বসেছিলাম। আর মেয়ে বলতেছিল সে যায় দেখবে যে ওখানে কি ভাজতেছে কি হচ্ছে। তো ওর বাবা ওকে কোলে নিয়ে গেল, সুন্দর করে দেখাচ্ছিল যে আসলে কি ভাজতেছে। মানে সে দূর থেকে অনেক মানে এক্সাইটেড ছিল, কিন্তু কাছে গিয়ে দেখেন একদম চুপচাপ হয়ে গেছে, শুধু দেখতেছে যে আসলে কি করতেছে। 2-3 জন মিলে কাজ করতেছিল, তো ওটাই অবাক হয়ে দেখতেছে আসলে কি হচ্ছিল। তো অবশেষে আমাদের 2টা প্লেট রেডি হয়ে যায়। ওই তো বললাম 15 থেকে 20 মিনিটের মতো আমরা ওখানে বসেছিলাম। দেন আমরা পাইছি। তো আমার মেয়ে আবার খাওয়া শুরুর আগেই পানি খাবে, মানে ওর জন্য আমার সব সময় পানি ক্যারি করতে হয়। তো এই তো দেখেন পুরা অন্ধকার হয়ে গেছে, তখন অলমোস্ট মনে হয় 10টা বাজছিল। এটা মনে হয় অনেক রাত পর্যন্ত খোলা থাকে, 12টা-1টা পর্যন্ত। যতদূর আমি শুনছি, আমার জামাইরা মানে মাঝে মধ্যে ওর ফ্রেন্ডরা সহ আসে, এখানে বসে, তো খায় দায় চলে যায়। মানে এখান থেকে সোজা রোড হচ্ছে আমাদের বাসা। তো ওই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এদিকে আবার আমার মেয়ে পানি খায় আবার কোকও খাবে। মানে কি একটা অবস্থা, শিখছে একটু যে কোক খাবে, মানে যেই হোক, যে প্রাণীই হোক আর কি, মানে ড্রিঙ্কস হোক, সেটাকে কোক বলে। তো দেন ওইটা আনার পরে আমাদের গাড়িটা নিচে আবার রাখার সুন্দর ব্যবস্থা আছে, এই জিনিসটা ভালোই আর কি। কিন্তু সামনেও রাখা যায়, তো অনেকগুলা কাদা। আমি বুঝলাম না এখানে বৃষ্টি মনে হয় হয়েছিল না, দোকানের পানি বুঝি নাই। তো অবশেষে আমরা চলে যাচ্ছি বাসায়, তখন মনে হয় 10:30টার মতো বাজছে। তো ভাবলাম যে যাওয়ার সময় ওখানে আমার জামাই বললো আরেকটা ফেমাস জায়গায় নিয়ে যাবে। আমার যদিও এখানে আসার প্ল্যান ছিল না, হুট করে বললো চলো আমরা রাতে একটু মানে লং ড্রাইভে যাই। তো দেন আর কি আমরা সব শেষ করে বাসায় যাওয়ার পথে, এটা মনে হয় কালীতলার ওখানে ছিল, তো 1 গ্লাস আর কি বাদামের শরবত। এটা শরবত কম, আমার কাছে স্মুদি বেশি লাগছে, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, বাট আমার জামাই তার ফ্রেন্ডের কাছে নাকি অনেক ভালো লাগছে। যাই হোক, আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।